এবং ভোটাররা জানে যে এই দেশে যতবার নির্বাচন হয়েছে, সুষ্ঠু নির্বাচন হয়েছে, ততবার বিএনপিকে ভোটাররা ক্ষমতায় নিয়ে এসেছে। এই গত 17টা বছর তারা কোনো এরকম প্রচারণা দেখেনি। গত 17টা বছর তারা ভোট দিতে পারেনি, তারা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল, গণতন্ত্র থেকে বঞ্চিত হয়েছিল। এবং সেই বঞ্চনায় তাদের শেষ না। এই যে আমরা যে অধিকারটা আদায় করেছি, ভোটাধিকার যেটা আদায় করেছি বা আমাদের গণতন্ত্র আদায় করেছি, সেখানে কিন্তু তাদের শ্রম ছিল, গাম ছিল, আন্দোলন ছিল, তারাও নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে। যার কারণে যে যেটা অর্জন করে সেটার উপর তার উৎসাহ উদ্দীপনা বেশি থাকে। সেই অর্জন থেকেই তারা এখন যে আগামী ফেব্রুয়ারি 12 তারিখ যে নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনকে অনেক গুরুত্ব সহকারে দেখছে এবং তারা মনে করে আমাদের অর্জন আমাদেরকে ধরে রাখতে হবে। যার এই আসন নিয়ে আপনার পরিকল্পনা কি? সামনে একটা আশা, পাশাপাশি আরেকটা প্রশ্ন হচ্ছে ভোটারদের মানে স্বতঃস্ফূর্ত আহ্বান কি পাচ্ছেন কিনা, মানে জাতীয়তাবাদী দল কি সে জায়গাটা আপনার মাধ্যমে ওই জায়গাটা পাচ্ছে কিনা, যে ভোটারদের মানে দ্বারা যাচ্ছেন কিনা, অথবা ভোটাররা কি বলছে? আমরা সেখানে যেটা বলতে চাচ্ছি যে আমরা ভোটারদের কাছে যাচ্ছি, ভোটাররা যে কথা বলছি, ভোটাররা অত্যন্ত উৎসাহ উদ্দীপনা নিয়ে আমাদের সাথে কাজ করছে। এবং ভোটাররা জানে যে এই দেশে যতবার নির্বাচন হয়েছে, সুষ্ঠু নির্বাচন হয়েছে, ততবার বিএনপিকে ভোটাররা ক্ষমতায় নিয়ে এসেছে। এবং এবারও যদি ইনশাল্লাহ সুষ্ঠু নির্বাচন হয়, এবং আশা করি আমরা সুষ্ঠু নির্বাচন হবে, এবং বিএনপির পক্ষেই তারা থাকবে, ধানের শীর্ষের পক্ষে তারা রায় দিবে। আর আমি এই এলাকার একজন প্রার্থী হিসাবে, আমি তো এখানে নতুন না, আমি 2020-এ কিন্তু নির্বাচন করেছি এবং গত 30 বছর এই এলাকার সাধারণ মানুষের কাছে কাজ করে যাচ্ছি এবং নির্বাচনকে টার্গেট করি। অর্থাৎ একটা রাজনীতির একটা টার্গেট থাকে আর নির্বাচনের একটা টার্গেট থাকে। যে নির্বাচন করে সে কিন্তু মানুষের প্রতিটা ভালো মন্দতে সে মানুষের পাশে থাকে। আমাকে গত 30 বছর এই এলাকার মানুষ সবসময় আমাকে পাশে পেয়েছে। স্বাভাবিক কারণে আমার প্রতি তাদের উৎসাহ উদ্দীপনা অনেক বেশি এবং বিএনপি তো একটা বড় দল, সেই দলের প্রতি তো তাদের ভালোবাসা আছেই। তো তারা মনে করে, আমি যখন তাদের কাছে যাই, তারা মনে করে যে আমি তাদের একজন সন্তান হিসাবে, আমি তাদের একজন ভাই হিসাবে, আমি তাদের একজন বন্ধু হিসাবে আমি তাদের কাছে গিয়েছি। কাজে সেভাবে আমাকে তারা গ্রহণ করতেছে এবং আমরা যখন যেখানে যাচ্ছি সেখানে জনস্রোতের সৃষ্টি হচ্ছে, আপনারা দেখেছেন গত কয়েকটি প্রচারণায়। তো এভাবে আমি কাজ করে যাচ্ছি। আমি বিশ্বাস করি জনগণ ইনশাল্লাহ ভোট দিতে পারবে ফেব্রুয়ারি মাসে, এবং ধানের শীষের পক্ষে ভোট দিয়ে ধানের শীষকে বিজয়ী করবে। আমরা খুবই সচেতন আছি। আপনারা জানেন নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পূর্বেই আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদেরকে ডেকেছেন, আমাদেরকে মিটিং করেছেন এবং আমাদেরকে স্পষ্ট বলে দিয়েছেন যে নির্বাচন কমিশনের যে আচরণবিধি আছে সেই আচরণবিধি মেনে আমাদের প্রচার। হ্যাঁ, আমরা বড় দল, এটা ঠিক আছে, আমাদের প্রতিটা ঘরে ঘরে কর্মী আছে, সমর্থক আছে, সেই চিন্তা থেকে আমরা কিন্তু সেভাবে সচেতনতার সাথে সেই আচরণবিধিটা মেনে আমরা নির্বাচনী প্রচারণাটা করি।